খোদার পথে চলেছে যারা, কোরআনের কথা বলেছে যারা, খোদার পথে চলেছে যারা, কোরআনের কথা বলেছে যারা, তাদেরই প্রাণ কেড়ে নিল যারা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه سراجا والقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়, মনে অনেক দুঃখ থাকে ওজনে কি মাপা যায়।
চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। আমার প্রিয় মালিক ভাইকে করলো যখন খুন, তখন আমার চোখ কাঁদেনি, কেঁদেছে মন। আমার প্রিয় মালিক ভাইকে করলো যখন খুন, তখন আমার চোখ কাঁদেনি, কেঁদেছে মন। জানি না বাকি কারণে কি বা দোষে হয়, চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। মনে অনেক দুঃখ থাকে, ওজনে কি মাপা যায়। চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আমাদের শত কর্মব্যস্ততাকে ব্যতি রেখে তাফসীরুল কোরআন মাহফিলে আসার জন্য সুযোগ দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে সমস্বরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন, আমাদের প্রতি এত পরিমাণ অনুগ্রহ করেছেন, যার নিয়ামতের হিসাব এবং গণনা করে আমরা কখনোই শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। সূরা নহল 14 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 2 নম্বর রুকুর 18 নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারি থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছি, আমি তোমাদের প্রতি এত পরিমাণ অনুগ্রহ করেছি, যদি তোমরা এই সমস্ত নিয়ামতের হিসাব করতে চাও, গণনা করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, লা তুহসুহা, সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের হিসাব এবং গণনা করে তোমরা কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত পরিমাণ নিয়ামত দান করেছেন, আমরা নিয়ামতের হিসাব এবং গণনা করে কখনো শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করে আরো একটুবার শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ঘন তমসায় জর্জীর্ণ সমাজকে আলোর পথ দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রেরণ করেছিলেন, যিনি আগমন করার পরে পথহারা দিশাহারা মানুষগুলিকে সঠিক পথের দিশা দিয়ে গেছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত বন্ধুগণ, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার প্রথমেই আমি আপনাদের কাছ থেকে দোয়া ভিক্ষা নেই, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মুসলমানদের জন্য যেটা জরুরি, যেটা জানা জরুরি এবং আমল করা, বর্তমানে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে
মুসলমানদের মধ্যে যেই সংকট চলছে, মুসলমানদের মধ্যে যেই বিভেদ, মুসলমানদের মধ্যে দলাদলি এবং যার কারণে মুসলমানদের অধঃপতন, সেই প্রেক্ষাপটে আমাদের কি করা উচিত এবং শান্তির এবং মুক্তির পথ কোনটি, এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আবার ভাইরা, আমি আপনাদের মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতটি আমি আবারও পড়ে আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ولا تكن للخائنين خصيما। সূরা নিসা 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন 16 নম্বর রুকুর 105 নম্বর আয়াত। এটা তাফসীরে কাবীর, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এত পরিমাণ কথা বলেছেন, আমি যতটুকু অধ্যয়ন করেছি এবং বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতার আলোকে এই আয়াতের আলোচনা যদি শুরু করি, কিয়ামত হয়ে যাবে, আয়াতের আলোচনা করে শেষ করা যাবে না। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে না। আল্লাহ তাআলা এই মর্মে পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরি মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াত। এটা তাফসীরে বাইজাবি থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কোরআন তোমাদেরকে নাজিল করেছি, আমি তোমাদের প্রতি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের যদি তোমরা একটা শব্দের তাফসীর করতে চাও, একটা কালেমার ব্যাখ্যা করতে চাও, আর একটা কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে যদি কেটে কেটে কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে নেওয়া হয়, ভারত মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, আটলান্টিক মহাসাগর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই বলেন, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, পৃথিবীতে যত সাগর আছে সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালি বানিয়ে নেওয়া হয়, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানি কালি দিয়ে যদি লেখা শুরু করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, মা নাফিদাত কালিমাতুল্লাহ, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখে শেষ করা যাবে না। তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানি কালি বানিয়ে যদি লেখা শুরু করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। এত গুরুত্ব, এত মর্তবা, এত কথা আল্লাহ রাব্বুল আলামিন এত হিকমতপূর্ণ আলোচনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। সেখান থেকে আমি আপনাদের মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, ইন্না, নিশ্চয়, আনজালনা, নাজালা শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ করা, সেখান থেকে আনজালনা, আমি অবতীর্ণ করেছি, ইলাইকা, ইলা মানে হচ্ছে দিকে, সেখান থেকে আল্লাহ তাআলা বলেছেন ইলাইকা, আপনার প্রতি।
ইন্না আনজালনা ইলাইকা, নিশ্চয় আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি কিতাব। এই কিতাবকে সমস্ত মুফাসসির কিরাম একমত, এখানে কিতাব দ্বারা পবিত্র কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় আমি আপনার প্রতি এই কিতাবকে নাজিল করেছি, আপনার প্রতি এই কিতাবকে আমি দান করেছি, আপনাকে এই কিতাব আমি দিয়েছি বিল হক্কি, সত্য সহকারে, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটি মেসেজ দিয়েছেন। প্রথম কথা হলো ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক্কি, নিশ্চয় আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি সত্য সহকারে। দ্বিতীয় মেসেজ হচ্ছেন লিতাহকুমা বাইনান নাস, যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করতে পারেন, মানুষের সমস্যার সমাধান করতে পারেন, মানুষের জীবনে যত দিক নির্দেশনার প্রয়োজন আপনি যেন এই কোরআন থেকে দিতে পারেন। বিমা আরাকাল্লাহ, যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, এর চাইতে কম বেশি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা একটা সীমা রেখা দিয়ে দিলেন রাসূলকে যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই জন্য এই কোরআন দিয়ে আপনি মানুষের মধ্যে ফয়সালা করবেন, মানুষের সমস্যার সমাধান করবেন, মানুষকে দিক নির্দেশনা দেবেন। তৃতীয় নম্বর মেসেজ হচ্ছে হে রাসূল সাবধান, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই তিনটি কথা বললেন, প্রথমেই বললেন নিশ্চয় আমি আপনার প্রতি এই কিতাবকে নাজিল করেছি সত্য সহকারে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কেন এই কিতাব দিয়ে আপনি মানুষের মধ্যে ফয়সালা করবেন, এবং তৃতীয় কথা হচ্ছে যদি এই কোরআন দিয়ে আপনি ফয়সালা না করেন সাবধান, আপনি কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এই তিনটি মেসেজের উপরে আমাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা অনুযায়ী কোরআন এবং হাদিস থেকে আলোচনা বোঝা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে মেসেজটা দিয়ে রাসূলকে জানাই দিলেন নিশ্চয় আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি সত্য সহকারে। এই কিতাবটা কেমন সত্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথমেই 2 নম্বর আয়াতে বলে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথমেই সূরা বাকারার 2 নম্বর আয়াতে তাম পৃথিবীর মানুষগুলোকে ঘোষণা দিয়ে বললেন তোমরা যারা এই কোরআনকে পড়তে চাও, তোমরা যারা এই কোরআনকে গবেষণা করতে চাও, তোমরা যারা এই কোরআনকে পড়তে চাও, গবেষণা করতে চাও, দেখতে চাও, আল্লাহ প্রথমেই শিরোনামে বলে দিলেন এটা এমন একটা কিতাব জালিকাল কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। এমন একটি কিতাব, পৃথিবীতে যত ধরনের কিতাব আছে, যত বই আছে, প্রত্যেকটা বইয়ের দেখবেন প্রথমে অথবা শেষে লেখা থাকে, যেখানে সম্পাদকীয় কলাম থাকে সেখানে লেখা থাকে আমি বইটি লিখলাম, যদি ভুল হয় দয়া করে আমাদের জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে সেটাকে সমাধান করব। কিন্তু আল্লাহ তাআলা এমন এক গ্রন্থ নাজিল করেছেন যার প্রথম মেসেজটাই হচ্ছে এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই কিতাব নাজিল হওয়া শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মেসেজ নিয়ে যখন কাফের মুশরিক কুরাইশদের মধ্যে যখন বর্ণনা করতে থাকলেন, দাওয়াত দিতে থাকলেন, তখন সমস্ত কাফের মুশরিক কুরাইশ একত্রিত হয়ে বলা শুরু করলেন এটা ঐশী কোনো বাণী নয়, এটা মুহাম্মাদের রচিত কিতাব। বলেন নাউজুবিল্লাহ, রচিত কিতাব এটা। এইভাবে যখন তারা অপপ্রচার করা শুরু করলেন, তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা মেসেজ দিয়ে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারা প্রথম নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, 3 নম্বর রুকুর 23 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফির মুশরিক কুরাইশদেরকে চ্যালেঞ্জ করে বললেন তোমরা যদি মনে মনে সন্দেহ করো এই কিতাব আমি পাঠাই নাই, এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করেছেন, তিনি নিজেই রচনা করেছেন, যদি এটা বিশ্বাস করো
আর যদি তাই হয়, তোমরা যদি তোমাদের দাবির পক্ষে সত্যতা প্রমাণ করতে চাও, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমরা একত্রিত হয়ে যাও, তোমরা সবাই মিলে এক জায়গায় একত্রিত হও, আর পৃথিবীতে তোমরা যাদেরকে তোমাদের সাহায্যকারী মনে করো তাদেরকেও তোমাদের সঙ্গে নিয়ে প্রয়োজনে এমন একটা বিশাল কিতাব তোমাদের রচনা করার কোনো প্রয়োজন নাই, ছোট্ট একটা ছোট সূরা তোমরা তৈরি করে নিয়ে এসো, রচনা করে নিয়ে এসো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, যদি এটাই মনে করো যে এটা আমি পাঠাই নাই, এটা ঐশী কোনো বাণী নয়, তাহলে তোমরা সবাই মিলে ছোট্ট একটা সূরা তৈরি করে নিয়ে এসো। এই যে চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারপরে তারা কেউ সক্ষম হন নাই পবিত্র কোরআনুল কারীম রচনা করা তো দূরের কথা, ছোট্ট একটি সূরা, এমনকি একটা আয়াত পর্যন্ত তারা তৈরি করতে পারে নাই। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। যেই মেসেজটি আমাদের আজকের তাফসীর যেই বিষয়ের উপর আলোচনা করব, এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা প্রথমেই বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি, নিশ্চয় আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি সত্য সহকারে। যেই কিতাবের সত্যতা আছে, এই কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যেটা অন্য কারো পক্ষে রচনা করা তৈরি করা সম্ভব নয়। এই কিতাবকে ভুল ধরার জন্য পৃথিবীতে এই কিতাব আসার পর থেকে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে। এই কিতাব ভুল করতে, এই কিতাবের ভুল খুঁজতে গিয়ে অনেকে নিজেই বরং কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুকাইলি এই কোরআনকে ভুল ধরার জন্য, এই কোরআনের মধ্যে ভুল বের করার জন্য গবেষণা শুরু করলেন। ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের প্রথম থেকে অধ্যয়ন শুরু করলেন। এই কোরআনের কোন জায়গায় ভুল আছে তিনি ভুল বের করবেন, এই ভুলটা বের করার জন্য গবেষণা শুরু করলেন, কোরআন অধ্যয়ন শুরু করলেন। কোরআন অধ্যয়ন শুরু করার পরে দেখতে দেখতে তিনি কোরআনুল কারীমের এমন একটা জায়গায় চলে গেলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউন জাতি থেকে মুক্ত করে দিয়েছিলেন। ওই নীল নদের মধ্যে ফিরাউনকেই ডুবিয়ে মেরেছিলেন। এটা যখন তিনি পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে তিনি মিশরে চলে গেলেন, যেখানে মিশরে মমি করে রাখা হয়েছে ফিরাউনের লাশকে, ওই জায়গায় তিনি চলে গেলেন। গিয়ে তিনি ফিরাউনের ওই লাশটা নিয়ে গবেষণা শুরু করলেন। ওই ফিরাউনের লাশটা নিয়ে গবেষণা করতে করতে পুরো লাশটা তিনি দেখতে দেখতে ওই লাশের মধ্যে তিনি কিছু বালুকণা পেলেন। ওই বালুটা নিয়ে তিনি চলে গেলেন নীল নদে। ওই বালুটা পরীক্ষা করে দেখলেন, আর ওই নীল নদের মধ্য থেকে কিছু বালি তিনি পরীক্ষা করে দেখলেন, ওই ফিরাউনের শরীরের সঙ্গে যেই বালু আছেন আর ওই নীল নদের বালুর মধ্যে পরীক্ষা করে তিনি দেখেন কোনো পার্থক্য নাই। এই যে তিনি টেস্ট করে যখন দেখলেন কোনো পার্থক্য নাই, সঙ্গে সঙ্গে তিনি বিশ্বাস করে নিলেন, নিশ্চয় এই মহাগ্রন্থ কোরআনুল কারীম কোনো মিথ্যা গ্রন্থ নয়। এই কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আছে 100% সত্য। এই মনে করে তিনি কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মুসলমান হয়ে গেলেন। তারপরে তিনি একটি বই লিখলেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। সেখানে তিনি এই তিনটা গ্রন্থ নিয়ে তুলনামূলক আলোচনা করেছেন। এইরকম ভাবে অসংখ্য লোক যারা কোরআনের ভুল ধরতে গেছেন কিন্তু ভুল খুঁজে পান নাই, বরং কোরআন গবেষণা করতে করতে তারা মুসলমান হয়ে গেছেন। এইরকম ভাবে পৃথিবীতে যত সমস্যা আছে সব কিছুর সমাধান যদি আমরা খুঁজতে চাই, কোরআনকে গবেষণা করলেই কিন্তু আমরা পাবো। এমন একটা সময় ছিল যখন মানুষের মধ্যে একটা মতভেদ ছিল, মানুষেরা অসংখ্য লোক উৎসুক জনতা জানতে চাইলো যে আসলে পৃথিবীতে কি ঘোরে। সেই সময়ের সমস্ত বিজ্ঞানীদের কাছে চলে গেলেন, যা তাদেরকে প্রশ্ন করলেন যে আচ্ছা পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে না চন্দ্র ঘোরে? তখন তারা প্রথমে বললেন যে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। তারপরে কয়েক বছর পরে আবার প্রশ্ন করা হলো কি ঘোরে? তখন তারা বললেন যে না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। তারপরে আবার কয়েক বছর পর প্রশ্ন করা হলো আসলে পৃথিবী ঘোরে না চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না নক্ষত্র ঘোরে? তখন তারা বললেন, এক সময় কিছু কিছু লোক বললেন আসলে কিছুই ঘোরে না, আমাদের মাথা ঘোরে। তারপরে সবাই মিলে যখন গবেষণা করলেন, তারা যখন মহাকাশে চলে গেলেন, যান পরীক্ষা করে আসলেন, সবাই মিলে রিপোর্ট দিয়ে বললেন যে আসলে সব কিছুই নিজ নিজ জায়গায় ঘুরতেছে। তারা এত বছর পরে এটা গবেষণা করে বের করলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে সেই কথাটি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু।
সূরা ইয়াসিন 23 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 3 নম্বর উপর 40 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞানীরা এত বছর পরে যেটা গবেষণা করে বের করলেন, ওই কথাটি আল্লাহ তাআলা 1400 বছর আগে কানে রেকর্ড করে বলে দিয়েছেন। এই চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র যা কিছু পৃথিবীতে আছেন সবকিছুই নিজের রাস্তায় নিজ কক্ষপথে আবর্তন করতেছে। কোরআনের মধ্যে আছেন, কোরআনের মধ্যে বলে দেওয়া আছে, এমন কোন বিষয় নাই যেটা কোরআনের মধ্যে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অপর একটা জায়গায় কোরআন সম্পর্কে বলে দিলেন লিকুল্লি তিবিয়ানান, এমন একটা কোরআন দিয়েছি যেই কোরআনের মধ্যে আমি সবকিছু লিপিবদ্ধ করেছি। মানুষের ব্যক্তিগত জীবন, মানুষের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, তামাম পৃথিবীর মানুষের পরিচালনা হওয়ার জন্য, মানুষের চলাচল করার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু আছে কোরআনের মধ্যে, যা কিছু প্রয়োজন মানুষের জন্য সব কিছু আছে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে দুইটা জিনিস নাই। কোরআনুল কারীমের মধ্যে সব আছে, দুইটা জিনিস নাই। তার একটা জিনিস হলো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আরেকটা হচ্ছে কোরআনের মধ্যে জঙ্গিবাদী নাই, কোরআনের মধ্যে কোনো জঙ্গিবাদী নাই। জঙ্গিবাদকে ইসলাম, কোরআন, রাসূলের আদর্শ কখনোই সাপোর্ট করে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন তামাম জাতিকে হত্যা করলো। সুতরাং এখান থেকে বোঝা যায় অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুতরাং এখান থেকে বোঝা যায় জঙ্গিবাদের সঙ্গে ইসলামের, মুসলমানদের, কোরআনের কোন সম্পর্ক নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময়ে সরকার দলীয় কিছু লিডার, এমপি মন্ত্রী, একজন মন্ত্রী যিনি বলেই ফেললেন, গত ট্রামে এমপি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, উনি নাকি কালো বিড়াল, উনি বলেই ফেললেন যে জঙ্গিবাদকে নির্মূল করতে হলে মাদ্রাসা মসজিদকে তালা লাগাইতে হবে, যে জঙ্গিবাদ নাকি মাদ্রাসার মসজিদ থেকে তৈরি হয়। আমি সুরঞ্জিত সেন বাবুকে প্রশ্ন করতে চাই, মাদ্রাসা মসজিদ থেকে যদি জঙ্গিবাদ তৈরি হয় তাহলে ঢাকার গুলশানে হোলি অর্টিজেন হোটেলে যে হামলা হলো, এই ছাত্রগুলা যারা হামলা করলেন, যে জঙ্গিগুলা, এই জঙ্গিগুলা কোন মাদ্রাসার ছাত্র ছিল? সিলেটে খাদিজাতুল কুবরাকে প্রকাশ্যে কুপিয়ে চা পাতি দিয়ে যিনি জঙ্গম করলেন তিনি কোন মাদ্রাসার ছাত্র ছিলেন? মাগুরাতে শিশুকে গর্ভে থাকা অবস্থায় যারা গুলি করলেন তারা কোন মাদ্রাসার ছাত্র ছিলেন? মানুষকে বোকা বানানো যাবে না। মাদ্রাসা মসজিদে কোনোদিন জঙ্গিবাদ প্রশিক্ষণ দেওয়া হয় না, বরং তথাকথিত ইংলিশ মিডিয়াম প্রশিক্ষণ প্রাপ্ত, ইংলিশ মিডিয়াম যেগুলো প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, সেখান থেকেই জঙ্গিবাদ তৈরি হচ্ছে। আর মাদ্রাসা মসজিদের দুর্নাম দেওয়া হচ্ছে। মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে অপবাদ কোন মুসলমান মেনে নিতে পারে না। ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে, রাসূলের আদর্শের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য বলছিলাম কোরআনুল কারীমের মধ্যে সব আছে কিন্তু সন্দেহ নাই আর জঙ্গিবাদী নাই। কিন্তু এই কোরআনুল কারীমের আহ্বান শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই কোরআনুল কারীম নাজিল হলেন, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কোরআনের আহ্বান শোনার পরেই মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়। এই তিন শ্রেণীর মধ্যে দুই শ্রেণী যাবে জাহান্নামে আর এক শ্রেণী যাবে জান্নাতে। এই জন্য কোরআনুল কারীমের আহ্বান শোনার পরে যে তিন শ্রেণীর লোক তৈরি হয়ে যায়, এই তিন শ্রেণী সম্পর্কে কোরআনুল কারীম থেকে আমি আপনাদের মধ্যে বলতে চাই। প্রথম শ্রেণী কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। সূরা হামিম সিজদা 24 নম্বর পারা আর 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, 74 নম্বর রুকুর 26 নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারী থেকে বলছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি কাফেরদের স্বভাব দেখবেন, যখনই তাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হবে, কোরআনের আহ্বান করা হবে, কোরআন শোনার পরেই তারা বলবেন লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআনকে পৃথিবীতে চলতে দেওয়া যাবে না। পৃথিবীতে সব চলবেন, নারীদের দেহ ব্যবসা চলবেন, মদ চলবে, জুয়া চলবে, যাত্রা চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, পৃথিবীতে সব চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআনুল কারীম চলতে দেওয়া যাবে না। আবু জেহেল সেই সময় কোরআন নাজিল হওয়ার পর আবু জেহেলরাও কিন্তু বলেছিলেন কোরআন চলতে দেওয়া যাবে না। তার কারণ হলো তারা খুব ভালোভাবে জেনেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, এই কোরআন যদি সমাজে চালু হয়ে যায় তাহলে তাদের অবৈধ ক্ষমতা টিকবে না। আবু জেহেল কিন্তু অবৈধভাবে ক্ষমতা এসেছিল। আজও পৃথিবীতে অসংখ্য দেশ আছে, অসংখ্য দেশে দেশে যারা অবৈধভাবেই ক্ষমতায় আসে এবং অবৈধভাবেই ক্ষমতার দাপট দেখিয়ে টিকে থাকতে চায়, ক্ষমতার দম্পট দেখিয়ে, ক্ষমতার পাওয়ার দেখিয়ে তারা পৃথিবীতে টিকে থাকতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পৃথিবী থেকে বিদায় করতে চান, সে কখনোই থাকতে পারবে না, তাকে বিদায় নিতেই হবে। নমরুদ যখন ক্ষমতার পাওয়ার দেখিয়ে ঘোষণা দিলেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড়, নিজেকে খোদাদ্রোহী হিসাবে ঘোষণা করলেন, নিজেকেই তিনি প্রভু মনে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সীমা লঙ্ঘন করার কারণে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য এক ঝাঁক মশা প্রেরণ করলেন। সেই মশাগুলো এসে তার সৈন্যবাহিনীকে এমন ভাবে আক্রমণ করলেন, তার সৈন্যবাহিনীগুলো মাটিতে লুটে পড়লেন। সর্বশেষ একটা ন্যাংরা মশা নমরুদের নাকের মধ্য দিয়ে তার মাথার মগজে যায় কামড়ানো শুরু করলেন। এমন ভাবে কামড়াচ্ছেন, কামড়াইতে কামড়াইতে সে পাগলের মতো হয়ে গেছে। পাশেই ছিল জুতা, তার নিরাপত্তা বাহিনীর লোক ছিল, তাকে বললো যে আমার মাথায় কিছু আঘাত করো। পাশেই ছিল জুতা, বলতেছে হুজুর এখানে জুতো আছে, বলছে জুতো দিয়ে মারা শুরু করো। জুতোতে তার মাথায় যখন আঘাত করলেন, যখন তার জুতো দিয়ে মাথায় আঘাত করে তখন মশা কামড়ায় না, তখন একটু আরাম পায়। সে তখন বলল তোমরা জুতো দিয়া আমার মাথার বাড়িতেই থাকো। এইরকম তিনি 2-3 জন নিরাপত্তা বাহিনীর লোক নিয়োগ করলেন, তাদের কাজ শুধু জুতো দিয়ে তার মাথার বাইরে আন। এইরকম ভাবে জুতো দিয়ে তার মাথার বাড়াইতে বাড়াইতে 2 দিন গেছে, 3 দিন গেছে। এই নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসে বলছে, বাবা কি চাকরি নিলে, দিনেও ডিউটি রাতেও ডিউটি, তোমাদের কি কোনো ছুটি নাই? বাবা মার কথা ভুলেই গেছো। নিরাপত্তা বাহিনীর লোকজন তখন ওই নমরুদকে বললেন যে যাবা না, দয়া করে একটু ছুটি দেন, আমার বাবা মা আসছে। বলছেন ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো, মাথাত বাড়াইতে থাকো। বেতন বাড়াই দিল, তার আবার দায়িত্ব পালন করলেন, মাথাত বাড়ানো শুরু করলেন। বাবা মা চলে গেল। 7-8 দিন পরে এই নিরাপত্তা বাহিনীর লোকজনের স্ত্রী আসছেন, সন্তান আসছেন, আসে বলছেন স্বামী কি চাকরি নিলে, দিনেও ডিউটি রাতেও ডিউটি, সারা দিন ডিউটি পালন করতে হয়, স্ত্রী সন্তানের কথা কি ভুলেই গেছো, বাড়িতে যাইতে হবে না? তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বললেন যাবা না, দয়া করে একটু ছুটি দেন, আমার স্ত্রী সন্তান আসছে। ছুটি দিবে কিভাবে? ছুটি যদি দেয় আর জুতোতে বাইরেন যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মাথার মশা কামড়ানো শুরু করবে মগজে। এরকম আবার তিনি রাগ করছেন, ছুটি মানে বেতন যা ছিল আরো ডবল বাড়াই দিলাম। আবার বেতন বাড়াই দিল, তাকে আবার মারানো শুরু করলেন, জুতো দিয়ে মাথা মারেছেন। এইরকম ভাবে বাড়াইতে বাড়াইতে কিছুক্ষণ পরে নিরাপত্তা বাহিনীর লোকজনের মাথা বিগড়ে গেল। আচ্ছা এত টাকা পয়সা দিয়ে করবো কি, যেখানে বাবা মা থাকতেছে না, স্ত্রী সন্তান থাকতেছে না, টাকা পয়সা করবো কি? এইরকম মাথা বিগড়াইতে বিগড়াইতে তাদের মনে কি হয়েছে, পাশেই ছিল বিশাল বড় একটা পাথর। এই পাথর নিয়ে নমরুদের মাথা এমন একটা বাড়ি দিছে, মাথা ফাটে 2 ছাও। ন্যাংরা মশা বাইরে বলতেছে কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। এই জন্য বলে নিরাপত্তা বাহিনীর দাপট দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে পৃথিবী থেকে বিদায় করবেন, 1 সেকেন্ড ক্ষমতায় থাকতে পারবে না। এই জন্য যারা এরকম হয় তারা কি করেন, তারা নিজের ক্ষমতা টিকানোর জন্য কোরআনুল কারীমের আহ্বানকে মানুষের কাছে যেন পৌঁছতে না পারে, এই জন্য তারা 2টা পদ্ধতি গ্রহণ করেন। 1 নম্বর পদ্ধতি হলো যারা কোরআনুল কারীমের আলোচনা মানুষের মধ্যে করেন, যারা কোরআনের আহ্বান মানুষের মধ্যে পৌঁছান, কোরআনের সঠিক তথ্য প্রকাশ করেন, আলেম সমাজকে তারা একের পর এক অপবাদ দিয়ে তাদেরকে বিভ্রান্ত করতে থাকবে। এই আলেমগুলোদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। এই আলেমগুলোকে তারা ধরে ধরে অপমানিত করবে, মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জেল দেবে, জুলুম দেবে। আর 2 নম্বর হচ্ছে ওই দেশের শিক্ষা ব্যবস্থা থেকে আসমানি দেওয়া কিতাবের শিক্ষা ব্যবস্থাকে তারা একটা একটা করে কেটে দেবে।
কোরআনের আহ্বান যেন পৌঁছতে না পারে, তারা দুটো পদ্ধতি গ্রহণ করবে। আলেম সমাজকে তারা অপমানিত করবে, চক্রান্ত করবে, তাদের কাছে যেন কেউ পৌঁছতে না পারে, এই জন্য কাজ করবে। আজকেও বাংলাদেশে শুধুমাত্র কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের হক কথা বলার জন্য বাংলাদেশের আলেম সমাজকে জেলখানায় বন্দী করা হচ্ছে, অনেককে পৃথিবী থেকে ফাঁসি দিয়ে বিদায় করে দেওয়া হচ্ছে। আর একটা চক্রান্ত করা হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে, এই যে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, এই শিক্ষার মধ্য থেকে ইসলামের আদর্শকে বাদ দিয়ে, ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে হিন্দুত্ব সংস্কৃতি ঢোকানো হয়েছে, নাস্তিক্যবাদের সংস্কৃতি ঢোকানো হয়েছে। যেই শিক্ষা ব্যবস্থা যদি সমাজে কায়েম হয়ে যায়, কিছুদিন পরে প্রত্যেকটা ছাত্র তার প্রভুকে ভুলে যাবে। দার্থহীন কণ্ঠে আজকের তাফসীর মাহফিল থেকে বলতে চাই, যেই শিক্ষা ব্যবস্থায় রাসূলের আদর্শ থাকবে না, যেই শিক্ষা ব্যবস্থায় আবু বকরের জীবনী থাকবে না, যেই শিক্ষা ব্যবস্থায় উমরের জীবনী থাকবে না, যেই শিক্ষা ব্যবস্থায় হযরত আলী উসমানের জীবনী থাকবে না, যেই শিক্ষা ব্যবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থাকবে না, যেই শিক্ষা ব্যবস্থায় নবী রাসূলের আদর্শ থাকবে না, সেই শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি বাংলাদেশের মুসলমান প্রত্যাখ্যান করবে। এই জন্য তারা দুইটা পদ্ধতি গ্রহণ করে, আলেম সমাজকে অপমানিত করবে, আলেমরা যেন মানুষের কাছে যাইতে না পারে, সত্য কথা বলতে না পারে, আলেমগুলোকে ধরবে আর শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষানীতি বাদ দেবে, ইসলামের শিক্ষাকে বাদ দিয়ে দেবে। ঠিক একই রকম ভাবে বর্তমান বাংলাদেশের কথাও যদি চিন্তা করি, একই পদ্ধতিতে কাজ করা হচ্ছে। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে এই বিষয়ে চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনের আহ্বানকে স্তব্ধ করে দিতে চায়, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের, তারা বলবেন লা তাসমাউ লিহাযাল কোরআন, এই পৃথিবীতে সব চলবে কিন্তু কোরআনকে চলতে দেওয়া যাবে না। আর কোরআনকে চলতে দেওয়া যাবে না এটা বলার কারণ হলো, তারা খুব ভালোভাবে জানে এই কোরআন যদি চালু হয়ে যায় তাহলে তাদের অবৈধ ক্ষমতা টিকবে না। সুতরাং এই অবৈধ ক্ষমতাকে টিকানোর জন্য, অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা এই পদ্ধতি গ্রহণ করবেন। এই নম্বর কোরআনের শ্রোতাই হলেন, এরা হলেন কাফের। দ্বিতীয় নম্বর শ্রোতা কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহি ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 61 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক, যাদের মনে বক্রতা রয়েছে, বেধি রয়েছে, আপনি তাদেরকে দেখবেন। ওয়া মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, লাহুম মানে তাদেরকে, তাআলাও মানে আসো, ইলা মানে দিকে, মা মানে জাত, আনজালাল্লাহ আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি এই কোরআনুল কারীমের দিকে এসো, ওয়াইলার রাসূলি রাসূলের আদর্শের দিকে এসো, রাআইতাল মুনাফিকিনা, হে রাসূল আপনি মুনাফিকদেরকে দেখবেন, যাদের অন্তরে বেধি রয়েছে, বক্রতা রয়েছে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যারা আপনার সঙ্গে থাকবে, বিশ্বাস করবে আপনি যেটা বলেন, বানিয়ে বানিয়ে বলেন না। কোরআনুল কারীমের মধ্যে যা আছে সেটা শতভাগ সত্য, কোরআনের মধ্যে যা বর্ণনা আছে সব সত্য, শতভাগ মনে প্রাণে বিশ্বাস করবে, কিন্তু যখন দেখবে তার জীবনের সঙ্গে মেলে না, তখন আস্তে করে তারা পিছন দিক থেকে কেটে পড়বে। আমার মনে হয় বাংলাদেশে এরকম শ্রোতা এখন বেশি। মসজিদে যাবে, হুজুরের বয়ান শুনবে, তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাবেশ হবে, কোরআনের কথা শুনবে, শতভাগ বিশ্বাস করবে হুজুররা যেটা বলে বানিয়ে বানিয়ে বলে না, হুজুররা যেটা বলে সেটা সত্য, কোরআনুল কারীমে যেটা আছে সত্য, কিন্তু নিজের জীবনের সঙ্গে মিল করে যখন দেখবে মেলে না, নিজে যে রাজনৈতিক দল করে তার সঙ্গে কোরআনের কোনো মিল নাই, নিজে যে নেতার পিছনে ঘরে সেই নেতার সঙ্গে কোরআনের কোনো মিল নাই, তিনি যে দলের স্লোগান দেন তার সঙ্গে কোরআনের কোনো মিল নাই, তিনি সুদ খান ঘুষ খান তার সঙ্গে কোরআনের কোনো মিল নাই, নিজের স্ত্রীর সন্তান বেপরদায় চলে তার সঙ্গে কোরআনের কোনো মিল নাই। এইরকম নিজের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত মিল করে যখন দেখে কোরআনের সঙ্গে কোনো মিল নাই, তখন আস্তে করে তারা পিছন দিক থেকে কেটে পড়ে। এরা হলো 1 নম্বর টাটকা নির্ভেজাল মুনাফিক।
বিশ্বাস করবে, কিন্তু যখন দেখবে জীবনের সঙ্গে মেলে না তখন আস্তে করে কেটে পড়বে। এরা হলো মুনাফিক, আর মুনাফিকের জায়গা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিকদের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা মসজিদের মধ্যে ইসলামকে মানতে চায়, কিন্তু সমাজের মধ্যে ইসলামকে মানতে চায় না। মুনাফিকদের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিনে যেদিন রওনা করলেন 1000 সাহাবী নিয়ে, মুনাফিকদের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খামাখা গন্ডগোল করে লাভ কি? বলতেছে, খামাখা গন্ডগোল করে লাভ কি? আমরা মসজিদে নামাজ পড়ব, মসজিদে জিকির করব, রমজান মাসে রোজা রাখব, কিন্তু খামাখা গন্ডগোল করে লাভ কি? কাফের মুশরিক কুরাইশ যারা আছে তারাই তো সমাজ পরিচালনা করুক, আমাদের তাতে কোনো যায় আসে না। আমরা নামাজ পড়ব, আমরা জিকির করব মসজিদের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, ভালোভাবে জেনে নাও, ইসলাম শুধু জিকির করার জন্য আসে নাই, ইসলাম শুধু মসজিদে নামাজ পড়ার জন্য আসে নাই, ইসলাম শুধু রোজা রাখার জন্য আসে নাই। ইসলাম মসজিদের মধ্যেও মানতে হবে, ইসলাম সমাজের মধ্যেও মানতে হবে, রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, আমি রাষ্ট্রের মধ্যে ইসলাম চাই না, মসজিদের মধ্যে ইসলাম মানলেই হবে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে তিনি কেটে পড়লেন, রাসূলের দল থেকে তিনি কেটে পড়লেন। শুধু একা কেটে পড়লেন না, 1000 সাহাবীর মধ্য থেকে তিনি 300 সাহাবী নিয়ে কেটে পড়লেন। কিতাবের মধ্যে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে এত বেশি ক্রন্দন করেছেন, যেই রকম ক্রন্দন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জীবনে কখনো করে নাই। রাষ্ট্রের মধ্যে ইসলাম চান না আব্দুল্লাহ ইবনে উবাই, এই জন্য তিনি কেটে পড়লেন। আজও বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে, বাংলাদেশের কথাই বলি, আজও বাংলাদেশে যারা মসজিদের মধ্যে জিকির করতে চায়, নামাজ পড়তে চায় আর রোজা রাখতে চায়, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না, কোরআনের রাজনীতি মানে না, এরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। আব্দুল্লাহ ইবনে উবাই যেটা করেছিলেন, আজকেও বাংলাদেশের অসংখ্য মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি হয়ে বলছেন, আমরা মসজিদে জিকির করব, নামাজ পড়ব, রোজা রাখব, কিন্তু রাজনীতি করতে চায় না। নবীর নামে দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়বে, নবীরে সালাম দেবে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ করবে না। আজকেও যারা নবীর নামে দরুদ পড়তে চায়, মসজিদে নামাজ পড়তে চায়, জিকির করতে চায়, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চায় না, কোরআনের রাজনীতি অর্থনীতি মানে না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের যেই জায়গায় থাকবে সেই জায়গাতেও এদেরকে রাখা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জোরে কান্না করলেন, সেই যুদ্ধ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বিদায়ের পূর্ব মুহূর্তে তার ছেলে আব্দুল্লাহকে বলছেন, বাবা, আমার মনে হয় বিদায়ের সময় উপস্থিত হয়েছে, আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো আমার 3টা নসিহত আছে। আব্দুল্লাহ বললেন, বাবা কি নসিহত? হযরত আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, আমার নসিহত হলো, প্রথম নম্বর নসিহত হলো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার পরনের জুব্বা খুলে আমার কাফনের কাপড় পরাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেন কবরের মধ্যে আমার লাশটা নামায়, আর কবরে কবরস্থ করার পরে যেন আল্লাহর কাছে দু হাত তুলে আমার জন্য দোয়া চাই, কারণ রাসূল যদি দোয়া করে আল্লাহ তাআলা ফিরাবেন না। আমি জীবনে অনেক অন্যায় করেছি, ইসলামের অনেক ক্ষতি করেছি, মৃত্যুর সময় আমার এই 3টি চাওয়া, আমি বিদায় নেওয়ার পরে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার নসিহতগুলো জানাই দেবা। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার ছেলে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আমার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিদায় বেলা কিছু নসিহত করে গেছে। রাসূল বললেন, কি নসিহত করে গেছে? তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার প্রথম নসিহত ছিল, আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব,
আমার দাফনের জন্য যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জুব্বা খুলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা যেন আমাকে দিয়ে কাফন করায়। দ্বিতীয় নম্বর নসিহত হলো রাসূল যেন নিজে কবরে আমার লাশটা নামায়। আর তৃতীয় নম্বর নসিহত হলো কবরস্থ করার পর আল্লাহর কাছে দুহাত তুলে যেন আমার জন্য দোয়া করে। সঙ্গে সঙ্গে হযরত উমর বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। হযরত উমরের রাগ কম না বেশি? খুবই রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূলের সঙ্গে সঙ্গে উঠে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় যাওয়ার জন্য। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় যাবেন, এটা কখন ওই শোভা পায় না, আপনার জন্য যাওয়া ঠিক হবে না। রাসূল বললেন, ওমর, এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আয়াত নাজিল করে জানান নাই আমি যাব কি যাব না। আমাকে এখন আল্লাহ নিষেধ করেন নাই, এই জন্য আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য করা ঠিক হবে না। কিন্তু রাসূল হযরত উমরের কথা শুনলেন না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লাশের দিকে যাওয়া শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে। সঙ্গে সঙ্গে কিছু সাহাবীও যাওয়া শুরু করলেন, কিন্তু হযরত উমর গেলেন না। রাসূলের কথায় তিনি রাসূলের সঙ্গে না গিয়ে রাসূলের বিরুদ্ধে আচরণ করে তিনি মতামত দিলেন, রাসূলের মতের বিরুদ্ধে মত প্রকাশ করে ওখানে থাকলেন। হযরত উমর পুরো জীবনে 13 জায়গায় রাসূলের মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 13টি আয়াত নাজিল করে হযরত উমরের পক্ষে রায় দিয়েছে। হযরত উমরের পক্ষে রায় দিলেন আল্লাহ তাআলা। হযরত উমরের পক্ষে 13 জায়গায় রায় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে, গিয়ে তার দাফন করানো হলো, তাকে কবরস্থ করা হলো। কবর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল হাত তুলেছেন দোয়া করার জন্য। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আগমন করেছেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি 70 বার দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরও আপনার দোয়াকে কবুল করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও হাত নামান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করেছেন, 70 বার দোয়া করে যদি আল্লাহ কবুল না করে, প্রয়োজনে আমি 71 বার দোয়া করব। এইরকম ভাবে দোয়া পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 71 বার কেন? কিয়ামত পর্যন্ত যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন না, দোয়া কবুলও করবেন না, আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফও করবেন না। রাসূল আল্লাহর কাছে দোয়া করেন আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য, আর আল্লাহ তাআলা সেই দোয়া ফিরাই দেন। আর বাংলাদেশের আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কত উত্তরসূরি টাটকা মুনাফিক নাস্তিক পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, আর আমরা গরু জব করে ডিজিটাল কায়দায় জান্নাতে দিয়ে আসি। জান্নাত কি আমাদের বাবার? অত সোজা না জান্নাতে যাওয়া। রাসূল দোয়া করে আল্লাহ দোয়া ফিরাই দিচ্ছেন। যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি হয়ে আমাদের দেশে বসবাস করছেন, অথবা বিশ্বের যে কোনো জায়গায় আছেন, মসজিদের মধ্যে শুধু জিকির করতে চান, নামাজ পড়তে চান আর রোজা রাখতে চান, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে চান না, ইসলামী আন্দোলন করতে চান না, সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে চান না, সমাজের মধ্যে ইসলাম চান না, যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি, তাদের জন্য দোয়া করে লাভ হবে না, বরং এদের জানাজায় যাওয়া ঠিক হবে না। জানাজা শব্দের অর্থই দোয়া, এদের জন্য দোয়া করে লাভ নাই, সুতরাং জানাজা করেও লাভ নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দোয়া আল্লাহ ফিরাই দিয়েছেন। আজকের এই সমস্ত মুনাফিকদের জন্য যে আমরা দোয়া করি, আর এদেরকে যদি আমাদের দোয়ায় আল্লাহ মাফ করে যদি জান্নাতে দেয়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে দেওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতে যাবে না, রাসূলের দোয়া আল্লাহ ফিরাই দিয়েছেন। সুতরাং স্পষ্ট দ্বারহীন কণ্ঠে বলতে চাই, যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি, বাংলার জমিন সহ গোটা বিশ্বে যারা মসজিদ ইসলামকে মানতে চায়, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে মানতে চায় না, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে না, তাদের জন্য দোয়া করে লাভ নাই, বরং তাদের জানাজার নামাজে যাওয়া হারাম। এরা হলো মুনাফিক। প্রথম নম্বর শ্রোতা গেছে কাফের, দ্বিতীয় নম্বর শ্রোতা মুনাফিক। এই দুই দল যাবে জাহান্নামে। আর 3 নম্বর শ্রোতা কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
সূরা আনফাল 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, প্রথম নম্বর রুকু 2 নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারি থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন হবে এই মুমিনদের সামনে আমি আল্লাহ তাআলা আমার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা প্রকৃতপক্ষে ঈমানদার হবে, মুমিন হবে, এদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, যাকে আমরা রূহ বলি, কলব বলি। এই ছোট্ট গোশতের টুকরাটা কেঁপে উঠবে। রাসূল বলেন, যদি তাও না ওঠে তার শরীরের পশমগুলো, লোমগুলো খারাপ হয়ে যাবে। রাসূল বলেন, যদি তাও না হয় তার অন্তরে একটু শান্তি শান্তি অনুভূত হবে। কিন্তু এই তিনটার কোনটাই যদি না হয়, সেই ইমানদার বলে দাবি করলে কি হবে? আসলে এই সেই বেঈমান। এখন আপনারা সবাই চিন্তা করে দেখেন আপনাদের কোনটা হয়। আল্লাহর নাম শোনার পরে গোশতের টুকরাটা কেঁপে ওঠে কিনা? যদি তাও না ওঠে শরীরের পশমগুলো, লোমগুলো খারাপ হয়ে যায় কিনা? যদি তাও না হয় একটু শান্তি শান্তি অনুভূত হয় কিনা মনের মাঝে? এই তিনটার মধ্যে যদি থাকে তাহলে ঈমানদার, না হইলে আমাদের মধ্যে ঈমান নাই। এখন চিন্তা করে দেখতে হবে আমাদের কোনটা হয়। আর এই সমস্ত মুমিনদের সামনে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই সমস্ত মানুষের সামনে কোরআন তিলাওয়াত করা হলে এদের ঈমানটা বৃদ্ধি পেতে পেতে এমন পর্যায়ে যায় তারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো প্রতি ভরসা করে না। এই সমস্ত মুমিনদের এমন একটা তাওয়াক্কুল এসে যায়, আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না, অন্য কাউকে ভয় করে না, ভয় করে একমাত্র আল্লাহকে। জীবন ভিক্ষা কার কাছে চাবে না? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাবে না মুমিনরা, কারণ জীবন ভিক্ষা দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আমি চিন্তা করেছিলাম যে মনে হয় আগে ভাবতাম যখন টেলিভিশনে প্রচার হইতো যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা অনেকেই চায়, রাষ্ট্রপতি ক্ষমা করে। আমি চিন্তা করছিলাম যে মনে হয় রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিতে পারে। কিন্তু আপনারা জানেন আমাদের যে একজন প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, তিনি যখন রাষ্ট্রপতি থাকা অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মারা গেলেন, আমি সেদিন চিন্তা করে দেখলাম, আচ্ছা রাষ্ট্রপতি যদি জীবন ভিক্ষা দিতে পারে তাহলে জিল্লুর রহমান মরহুম রাষ্ট্রপতি তিনি নিজের প্রাণ নিজে কেন ভিক্ষা নিলেন না? সেখানে বুঝতে পারলাম আসলে জীবন ভিক্ষা, প্রাণ ভিক্ষা কেউ দিতে পারে না। জীবন ভিক্ষা কোন মুমিন চাইবেও না। প্রাণ ভিক্ষা চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, যিনি দিতে পারেন তার কাছে চাইতে হবে। যারা মুমিন হবে তারা কোন পীরের দরবারে গিয়ে সন্তান চাবে না, তার কারণ সন্তান দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। এরা হলেন মুমিন। এই যে কোরআনের 3 শ্রেণীর শ্রোতা, কাফের মুনাফিক এরা যাবে জাহান্নামে, আর যারা প্রকৃত মুমিন হবে এরা যাবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি মুমিনদের মধ্যে কবুল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে 3 শ্রেণীর কথা আমি বললাম, যারা প্রথমেই কাফের মুনাফিকেরা যাবে জাহান্নামে আর মুমিন যাবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 3 নম্বর শ্রোতা মুমিনদের শ্রোতারে কবুল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব কিছু দিয়েছেন, আর আমরা যদি এগুলো মেনে চলি তাহলেই আমাদের জন্য সফলতা কামিয়াবি। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিতাবকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া, নিশ্চয় যারা এই হিদায়াতকে অনুসরণ করবে, এই কোরআনুল কারীমকে যারা অনুসরণ করবে, এই কোরআনুল কারীমকে যারা মেনে নেবে, এই কোরআনুল কারীম অনুযায়ী যারা তাদের জীবন পরিচালনা করবে, নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, পরিবার, সমাজনীতি, সব জায়গায় যারা এই কোরআনকে হিদায়াত হিসেবে গ্রহণ করবে, এই কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা পৃথিবীতেও যেমন সুস্থ সুন্দরভাবে বসবাস করবেন, জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা মেনে নেবে আল্লাহ তাআলা পৃথিবীতেও তাদেরকে শান্তি দান করবেন, আর আখিরাতে
তাদেরকে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। তার কারণ হলো যারা এই পবিত্র কোরআনুল কারীমকে সংবিধান মেনে নিজের জীবনের সমাধান খুঁজতে থাকবে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। পাবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে সমাধান। কিন্তু এই কোরআনকে যদি আমরা কিছু জায়গায় মানি আর কিছু জায়গায় না মানি, তাহলে আমাদের অবস্থা কি হবে? কিছু জায়গায় মানবো কিছু মানবো না, কোরআনের মধ্যে কিছু মানবো কিছু মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঘোষণা করলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কিন্তু আমরা পরিপূর্ণভাবে প্রবেশ না করে যদি কিছু অংশ মানি আর কিছু অংশ না মানি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদি কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 85 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মানে কি তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নেবে আর কিছু অংশকে অস্বীকার করবে। কোরআনের মধ্যে জিকির আছে শুধু জিকির করবে, কোরআনের মধ্যে নামাজের কথা আছে নামাজ পড়বে, কোরআনের মধ্যে রোজার কথা আছে রোজা করবে, কিন্তু কোরআনের মধ্যে পিতা মাতার খিদমতের কথা আছে পিতা মাতাকে খিদমত করবে না, অথবা পিতা মাতাকেও খিদমত করবে, কিন্তু কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে রাজনীতি করবে না। কোরআনের মধ্যে জিহাদের কথা আছে জিহাদ করবে না। জিহাদের আয়াত শুনলে ভয় পাবা, বলবা জঙ্গিবাদী। কোরআনের মধ্যে সুদের কথা আছে কিন্তু সুদকে ছাড়বা না। কোরআনের মধ্যে ঘুষের কথা আছে কিন্তু ঘুষকে ছাড়বা না। কোরআনের মধ্যে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি আছে মানবা না, শুধু মসজিদের মধ্যে মানতে চাও। তার মানে কোরআনের কিছু অংশ যদি মেনে নাও আর কিছু অংশকে যদি অস্বীকার করে ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে আমি তাদেরকে লাঞ্ছিত করব অপমানিত করব, আর কিয়ামতের ময়দানে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত আছে। যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না, আল্লাহ তাআলা পৃথিবীতেই তাদেরকে লাঞ্ছিত করবেন, আর কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সব জায়গায় আমরা পুরোপুরি, কিন্তু ইসলামের মধ্যে পুরোপুরি থাকতে চাই না। যদি বলি আপনাদের, আমরা যখন মশার দিনে যখন মশা কামড়ায় মশারি টেঙে মশারির মধ্যে অর্ধেক থাকি না পুরোটা থাকি, সবাই আমরা বলবো আমরা মশারির মধ্যে থাকি পুরোটা যেন মশা না কামড়ায়। আবার শীতের দিনে যখন ল্যাপের মধ্যে থাকি তখন পুরোপুরি থাকি, পা বের করে রাখি না ঠান্ডা লাগবে। আবার যখন পোশাক পরি প্যান্ট পরি লুঙ্গি পরি পুরোটা পরি, যখন খাইতে বসি পুরো পেট খাই, যখন পানি পান করি এক গ্লাস পুরোটাই করি পেট ভরে করি। আমরা ল্যাপের মধ্যে পুরাপুরি, মশারির মধ্যে পুরাপুরি, খাইবো পুরাপুরি, সব জায়গায় পুরাপুরি করতে চাই, কিন্তু ইসলামের মধ্যে পুরাপুরি থাকতে চাই না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আয়াতে ঘোষণা করলেন আল্লাহ তাদেরকে পৃথিবীতেই লাঞ্ছিত করবেন, আর পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। পরের কথা হচ্ছে, আমরা যদি কোরআনুল কারীমকে একেবারেই মেনে না নেই, কোরআনের বিধান থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, তাহলে আমাদের কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিন কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার বিধান থেকে, আমার নিয়ম থেকে, আমার পদ্ধতি থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার দেওয়ার নিয়ম নীতি থেকে তারা তাদের মুখকে ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঈশাতান দনকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব, তাদের জীবনে কোনো শান্তি থাকবে না। আমার বিধান থেকে, কোরআনের পদ্ধতি থেকে যারা অন্য কোনো পদ্ধতি গ্রহণ করবেন আর শান্তি খুঁজতে থাকবেন, যতই শান্তি কামনা করুক না কেন, তাদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি দেব না। ইসলামের নিয়ম ছেড়ে, ইসলামের পদ্ধতি ছেড়ে, আল্লাহ প্রদত্ত নিদর্শন থেকে, দিক নির্দেশনা থেকে আমরা অন্য পদ্ধতি গ্রহণ করে যতই শান্তি কামনা করি, শান্তি সম্ভব নয়। যদি রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখি, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, 1918 সাল পর্যন্ত চলতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, গোটা পৃথিবীর বড় বড় দেশের নেতারা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই মিলে চিন্তা করলেন পরবর্তীতে যেন পৃথিবীতে আর কোনো হাঙ্গামা তৈরি না হয়, ফিতনা ফাসাদ তৈরি না হয়, এই জন্য আমরা সবাই মিলে একটু বুদ্ধি করে, প্ল্যান করে আমরা একটা নীতিমালা তৈরি করব। সবাই মিলে এক জায়গায় হলেন। আমেরিকার মাথার মধ্যে যা বুদ্ধি ছিল সব বুদ্ধি এক জায়গায় দিলেন। এইরকম ভাবে ইন্ডিয়ার মধ্যে, রাশিয়ার মধ্যে, ইংল্যান্ডের মধ্যে, ফ্রান্সের মধ্যে সবাই এক জায়গা হইয়া সবার মাথার মধ্যে থেকে বুদ্ধি নিয়ে তারা একটা সংস্থা তৈরি করলেন। সেই সংস্থা লিগ অফ নেশনস। সেই সংস্থার কাজ ছিল পরবর্তীতে বিশ্বে যেন আর কোনো হাঙ্গামা তৈরি না হয়, কোনো যুদ্ধ না লাগে, তাদের মাথার বুদ্ধি দিয়ে তারা শান্তি প্রতিষ্ঠা করতে চাইলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারলাম 1939 সালে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। 1945 সাল পর্যন্ত চলল সেই যুদ্ধ। গোটা পৃথিবীতে ধ্বংসলীলা, বিশাল বড় বড় গড্ডালিকা, বিশাল বড় বড় বিল্ডিং, সমস্ত অর্থনৈতিক ধস নেমে আসলো। গোটা পৃথিবীতে হাঙ্গামা, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারা প্রথমেই যেই লিগ অফ নেশনস তৈরি করলেন, সেটা দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হলো না। আমরা দেখতে পারলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। সবাই মিলে আবার প্ল্যান করলেন কিভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যায়। সবাই মিলে আবার প্ল্যান করে 50টি 51টি দেশ একত্রিত হয়ে একটি সংস্থা তৈরি করলেন। সবার মাথার মধ্যে থেকে বুদ্ধি এক জায়গায় করে শান্তি প্রতিষ্ঠার জন্য ফর্মুলা তৈরি করে একটা ইউনাইটেড নেশন, জাতিসংঘ প্রতিষ্ঠা করলেন। যে জাতিসংঘের কাজ হচ্ছে পৃথিবীর ভিতরে শান্তি প্রতিষ্ঠা করবে, যেন কোনো হাঙ্গামা সৃষ্টি না হয়, পৃথিবীতে যেন কোনো আর যুদ্ধ শুরু না হয়। সেই জন্য তারা এই জাতিসংঘ তৈরি করলেন। এখন আমি যদি প্রশ্ন করি, জাতিসংঘ কতটুকু শান্তি প্রতিষ্ঠা করেছে? বর্তমানে জাতিসংঘ আমেরিকার খেলার পুতুল। তারা যেভাবে নাচায় সেভাবে নাচে। তারা শান্তির প্রতিষ্ঠা করা তো দূরের কথা, বরং অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে বিশ্বের প্রতিটি দেশে দেশে আজকে হানাহানি, কাটাকাটি, মারামারি, জাতিসংঘের কোনো ভূমিকা নাই। বরং প্রত্যেকটা দেশে দেখে দেখে, প্রত্যেকটা দেশে প্ল্যান করে করে মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে। আজকে মায়ানমার বলেন, সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, বিশ্বের যেখানে যেখানে মুসলমানদের উপর বিচার করা হচ্ছে, যুদ্ধ চলছে পৃথিবীব্যাপী। আজকে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে যেন তৃতীয় বিশ্ব আবার যুদ্ধ লাগা লাগা শুরু। আমি বলতে চাচ্ছি, মানুষ রচিত কোনো নিয়ম দিয়ে, মানুষের বুদ্ধি দিয়ে, মানুষের মাথা তৈরি করা বুদ্ধি দিয়ে যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। যতদিন পর্যন্ত আমরা কোরআনকে সংবিধান না মানব, যতদিন পর্যন্ত আমরা সমস্যার সমাধান হিসেবে কোরআনকে গ্রহণ না করব, ততদিন পর্যন্ত ঝগড়া বিবাদ লেগেই থাকবে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই জন্য সমস্ত সমস্যার সমাধান যদি পেতে চাই, আসতে হবে কোরআনের দিকে। যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, তোমরা যতই নিয়ম পদ্ধতি গ্রহণ করো না কেন, সেখানে তোমাদের কি থাকবে না? শান্তি থাকবে না। রাজনৈতিকের কথা বললাম, কিন্তু এই কোরআন দিয়ে রাসূল যখন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সংবিধান হিসেবে, অর্ধ পৃথিবী চলেছিল কোরআন অনুযায়ী, তখন অবস্থা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে এমন একটা ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, যে রাষ্ট্র থেকে শুরু করে অর্ধ পৃথিবী ব্যাপী কোরআনের শাসন কায়েম হলো। ওই সময়ের ঐতিহাসিক বিদগুণ বলেন, রাসূল এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, কোরআনের এমন একটা সমাজ কায়েম করলেন,
যারা ভিক্ষুক ছিল তাদের কাছে ভিক্ষা পৌঁছে গেল, যারা ব্যবসা করেন ব্যবসায় উন্নতি হলো, যারা কৃষি কাজ করেন কৃষিতে উন্নতি হলো। সমস্ত মানুষেরা এমন ভাবে সুখে শান্তিতে বসবাস শুরু করলেন, প্রত্যেকটা মানুষ তার অধিকার বুঝে পেল। এত সুন্দর ভাবে সমাজ গড়ে উঠলেন, এত সুন্দর সুন্দর রাষ্ট্র পৃথিবীতে আর কখনো কোনোদিন ছিল না। ঐতিহাসিকবিদ বলেন এত সুন্দর রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে আর কখনো ছিল না। যে সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়েছিল কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনকে যদি মেনে নেই তাহলে শান্তি আসবে। এইরকম ভাবে রাজনীতির ক্ষেত্রে কোরআনকে মানি নাই দেখে সমস্যা। অর্থনৈতিক ক্ষেত্রে যদি চিন্তা করেন, গরিব দেশগুলি আরো গরিব হয়ে যাচ্ছে। এই যে পুঁজিবাদ অর্থনীতি বলেন আর সমাজতন্ত্র বলেন, যতই মন্ত্র খোঁজেন না কেন, যতদিন ব্যাপী পৃথিবীতে যাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করা না হবে, ততদিন পর্যন্ত অর্থনৈতিক সমস্যার কখনো সমাধান হবে না। কিছুক্ষণ আগে ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলছিলাম। একটা মানুষ যাকাতের টোপলা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছেন, যাকাত দেবেন, কিন্তু যাকাত দেওয়ার মতো কোনো মানুষ তিনি খুঁজে পাচ্ছেন না। ঘুরতে ঘুরতে 7 দিন পরে গিয়ে দেখেন গাছের নিচে একটা মানুষ টোপলা নিয়ে বসে আছে। তিনি মনে মনে চিন্তা করেছেন, মনে হয় এই মানুষটি যাকাত নিতে পারে। তিনি ওই মানুষটি শুয়ে আছেন, ওই মানুষের কাছে গিয়ে যখন তিনি সালাম দিয়েছেন, তিনি সালাম না নিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে উঠে বলতেছেন আলহামদুলিল্লাহ। এই লোকটি বললেন আপনি সালাম না নিয়ে আলহামদুলিল্লাহ বললেন কেন? ওই লোকটি বলতেছে আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হলো আমি 15 দিন ধরে ঘুরতেছি, যাকাতের টাকা নিয়ে আমি যাকাত দেব এমন কোনো মানুষ খুঁজে পাই নাই। তুমি যখন এসেছো আমার বলে ভাই তুমি যাকাত নেবেন, এই জন্য তোমাকে খুঁজে পেয়ে আমি আল্লাহর প্রশংসা আদায় করেছি। 15 দিন ধরে একটা মানুষ যাকাতের টাকা নিয়ে ঘুরতেছেন, কিন্তু যাকাত নেবে এমন মানুষ পান নাই। ঠিক একই রকম ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আজও বিশ্বে চালু হয়ে যেত, তাহলে এই রকম ভাবে নিঃস্ব দরিদ্র অসহায় মানুষ খুঁজে পাওয়া যেত না, বরং ধনী গরিব সকলে মিলেমিশে সবাই একসঙ্গে একই কাতারে পৃথিবীতে বসবাস করত। এটা সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত না আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি গড়ব, ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। যদি সম্ভব করতে চাই যাকাত ভিত্তিক অর্থনীতি করতে হবে। ঠিক একই রকম ভাবে আমরা কোরআনুল কারীমের নিয়ম পদ্ধতি যেখানেই মানব না সেখানে আমাদের জন্য সমস্যা তৈরি হবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি পৃথিবীতে শান্তির বাহন নিয়ে আসতে চাই, কোরআনুল কারীম প্রতিষ্ঠার, কোরআনুল কারীমের মাধ্যমে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলেই আমরা কেবল শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, না হলে সম্ভব হবে না। এখন আসুন আমরা কোরআনুল কারীমের পদ্ধতি ছেড়ে যদি অন্য কোনো পদ্ধতি গ্রহণ করি, সেটা আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করবেন কিনা এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আল ইমরান 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 85 নম্বর আয়াত। এটা তাফসীরে বাইজাবি থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলামকে বাদ দিয়ে, কোরআনের পদ্ধতিকে বাদ দিয়ে, ইসলামের পদ্ধতিকে বাদ দিয়ে অন্য কোন পদ্ধতি অনুসরণ করবে, অন্য কোন পদ্ধতি গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইয়াকবালু মিনহু, তার নিকট থেকে এটা গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট থেকে এটা গ্রহণ করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। ইসলামকে ছেড়ে অন্য কোন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থায় চলতে চাই, আমাদেরকে অবশ্যই ইসলামের পথে আসতে হবে। মা বোনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমলের কথা বলেছেন। এই 4টা আমল যদি কোনো মা বোন করতে পারেন, এই 4টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জামানে ফরমান, যদি কোনো মেয়ে সাল্লাতু খামসাহা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, ও সামাত ফারদাহা, ও সামাত শাহরাহা, আর রমজান মাসের রোজা আদায় করতে পারে, আর স্বামীর খিদমত করতে পারে, সতীত্বের হিফাজত পর্দা করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। এই 8টি দরজার মধ্যে যেই দরজা পছন্দ সেই দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। এই কথাটি মসজিদুন নববীতে রাসূল আলোচনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে ফাতেমার কাছে ঘটনাটি খুলে বললেন, ফাতেমা, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে মহিলাদের জন্য 4টি আমলের কথা বলেছেন। ফাতেমা আলোচনাটি শুনলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমার কাছে আসলেন, ফাতেমা ডাকতে বললেন, আব্বাজান, আপনার কাছে আমি জানতে চাই, আপনি মসজিদুন নববীতে ওয়াজ করেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বরে নামাজ পড়তে হবে, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, আর 4র্থ নম্বর হলেন সতীত্বের হিফাজত পর্দা। কিন্তু বাবা, আমি আপনার কাছে জানতে চাই, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আমল তো 4টা, কিন্তু 4টার মধ্যে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন, ফাতেমা, 4টা আমল করতে হবে। তার মধ্যে 1ম নম্বর আমল হলেন নামাজ। নামাজ হলেন ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর নামাজ পড়তে হবে, জোহরের সময় জোহর নামাজ পড়তে হবে, আসরের সময় আসর নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, আর এশার সময় এশার নামাজ পড়তে হবে। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। আর রমজানের রোজা, যখন রমজান মাস আসবে তখন রমজান মাসের রোজা ফরজ। আর 3য় নম্বর হচ্ছেন স্বামী যখন কাছে থাকবেন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবেন তখন স্বামীর খেদমত করা ফরজ। কিন্তু স্বামী যদি স্ত্রীর কাছে না থাকে, স্ত্রী কি খেদমত করতে পারবে? পারবে না। এই জন্য স্বামীর স্ত্রীর কাছে থাকতে হবে। এখন অনেকেই দেখা যায় বিবাহ করে স্ত্রীকে রেখে যারা মালয়েশিয়া গেছেন, সৌদি আরব গেছেন, বিভিন্ন দেশে গেছেন, এখন এই সমস্ত স্ত্রীরা স্বামীর কি খেদমত করতে পারবে? স্বামীর খেদমত করতে পারবে না। এই জন্য স্বামীর খেদমত তখন করতে হবে যখন স্বামী কাছে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অনেক দিন দেখেছি ঘরের মধ্যে আমি ঘুমিয়ে গেছি, বালিশের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখি বালিশের উপর আমার মাথা নাই। আমার মাথাটা মা ফাতেমার উরুর উপরে। ফাতেমাকে ডাকতে বলি, ফাতেমা, তুমি আমার মাথাটা বালিশ থেকে নিয়ে কেন তোমার উরুর উপরে রেখেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই বালিশের উপর আমার বড় হিংসা হয়। এই বালিশটা আপনাকে কি আনন্দ দেবে, কি মজা দেবে? আপনাকে আমার উরুর উপরে মাথাটা রেখে আপনাকে আমি একটু ঘুমাই রাখি, আপনার খেদমত করতে চাই, আপনার খেদমত করি। হযরত আলী বললেন, ফাতেমা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি নারীদের সর্দার বানিয়েছেন, তারপরেও তুমি কেন আমার এত খেদমত করো? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি নারীর সর্দার বানিয়েছেন। আমি জান্নাতি নারীদের সর্দার হয়েছে আল্লাহর রহমতে, আর আমি জান্নাত পাইতে চাই স্বামীর খেদমতে। জান্নাতি নারীদের সর্দার হয়েছি আল্লাহর রহমতে, কিন্তু আমি জান্নাতের মালিক হইতে চাই স্বামীর খেদমত করে। এখন যদি আপনাদেরকে এই প্রশ্ন করি, আপনাদের যারা বিয়ে করেছেন স্ত্রী কি খেদমত করে? এশার নামাজ পড়ে আসছেন, স্বামী এশার নামাজ পড়ে এসে স্ত্রীকে ডাকতে বলছেন, স্ত্রী গো, কই ভাত দাও, ভাত খাবো, ভাত খেয়ে শোবো। স্ত্রী বলতেছে, স্বামী ধৈর্য মহৎ গুণ, 8 ঘন্টা ধৈর্য ধরেন, 8 ঘন্টা পরে খেতে দেব। স্বামী বলতেছে, কেন 8 ঘন্টা পরে কেন? বলতেছে, এখন স্টার জলসার নাটক চলতেছে, স্টার জলসার নাটকটা শেষ হলেই খেতে দেব। 8 ঘন্টা ধৈর্য ধরতে বলছে স্বামীকে। স্বামী এখন ঘরের মধ্যে খাটের উপর বসে থেকে বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে। ধৈর্যের আয়াত পড়তেছে আর ধৈর্য ধারণ করতেছে। 8 ঘন্টা পার হয়ে গেছে। পরে স্বামী ডাক দিছে, কই গো আলী আর মা, এসো, 8 ঘন্টা তো শেষ, এখন খেতে দাও, খেয়ে শোবো। বলতেছে, স্বামী ধৈর্য যখন ধরলে আর 8 ঘন্টা ধৈর্য ধরো। বলতেছে, আবার কেন 8 ঘন্টা ধৈর্য? বলতেছে, এখন জি বাংলায় নাটক চলতেছে। এই বলে নাটক দেখা শুরু করতে স্বামী আবার খাটের মধ্যে বসে থেকে বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, স্ত্রী যখন স্টার জলসার জি বাংলা নাটক দেখে, তখন যদি স্বামী ধৈর্য ধারণ করে, এই ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে না শয়তান আছে?
অবশ্যই শয়তান আছে। তার কারণ হচ্ছে আজকে স্ত্রী যখন স্টার জলসা জি বাংলা দেখতেছে, স্বামী ধৈর্য ধারণ করতেছে, এই ধৈর্যশীলের সঙ্গে শয়তান আছে। তার কারণ আপনার সন্তান সাঁতার জানে না, পুকুরে পড়ে হাবুডুবু খাচ্ছে, আপনি বলতেছেন ইন্নাল্লাহা মাস সাবিরিন, ইন্নাল্লাহা মাস সাবিরিন। কিছুক্ষণ পরে আপনার সন্তানকে পাবেন, কিন্তু জেতা পাবেন না। ঠিক একই রকম অবস্থায় আজকে বাংলাদেশে স্টার জলসা জি বাংলা যেভাবে চলতেছে, এমন সময় যদি মুমিনরা ধৈর্য ধারণ করি আর এই স্টার জলসা জি বাংলা চলতে থাকে, এমন একটা সময় আসবে যখন আমাদের নাম মুমিন মুসলমান থাকবে, কিন্তু আমাদের অন্তরে একজনের মধ্যে ঈমান জেতা থাকবে না। এই জন্য মা ফাতেমা বললেন, স্বামী আমি জান্নাতি নারীদের সর্দার হয়েছি আল্লাহর রহমতে, কিন্তু আমি জান্নাত পাইতে চাই স্বামীর খেদমতে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে মা ফাতেমা কেমন সেবা করতেন, এই জন্য রাসূল বলেছেন ফাতেমার নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ, রমজান মাসের রোজা ফরজ, স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোন নির্দিষ্ট কোন সময় নাই, নির্দিষ্ট কোন ওয়াক্ত নাই। যুবতী হওয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে, প্রতিটি জায়গায় পর্দা মেনে চলা ফরজ। আজকে শুধুমাত্র মেয়েদের পর্দা না থাকার জন্যই সমাজের এত সমস্যা হচ্ছে। সমাজের মধ্যে আজকে অনেক সমস্যা, ঝগড়া বিবাদ, যুবকদের মধ্যে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তেছে, আজকে সমাজের মধ্যে যে জিনা বেবিচার শুরু হয়ে গেছে, সমাজের মধ্যে অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে, আজকে মা বোনদের পর্দা না থাকার কারণে। কিন্তু মা ফাতেমা কেমন পর্দা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন থেকে আমি এই কথাটি বর্ণনা করলাম, এই পর্দার বিষয়ে আলোচনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আমি মসজিদুন নববী থেকে বের হয়ে যাচ্ছি, আসর নামাজ পড়ে যখন বের হলাম, সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে একটু নসিহত করেন, ওয়াজ করেন। আমি ডাকতে বললাম, সাহাবীরা সব সময় আবার ওয়াজ নসিহত করলে হবে না, আমি যে একজন বাবা, আমার মেয়ে ফাতেমার কাছে যেতে হবে। রাসূল বলেন, আমি ফাতেমার কাছে চলে গেলাম, দরজায় গিয়ে ডাকতে থাকলাম ফাতেমা, কিন্তু ফাতেমা দরজা না খুলে ভেতর থেকে বলতেছেন, বাবা আপনি যখন তখন ডাকবেন আর আমি বের হব, এটা হতে পারে না। আপনার তো জানা উচিত আমি এখন যুবতী হয়েছি, যুবতী মেয়ে বাবার সঙ্গে সব সময় দেখা করতে চাই না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন পর্দা করেছেন। হযরত আলী বলেন, আমি গভীর রাতে ঘুম থেকে উঠে দেখি ফাতেমা আমার বিছানায় নাই, কালো চাদর মুড়ি দিয়ে যেন ঘর থেকে কোথায় যেন বের হয়ে যাচ্ছে লুকি লুকি। হযরত আলী বলেন, আমি পিছনে পিছনে যাওয়া শুরু করলাম, যাইতে যাইতে দেখি ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন, আপনি একটু দরজা খোলেন। রাসূল দরজা খুললেন, ফাতেমা ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাসূল বললেন, ফাতেমা তুমি কি বলতে চাও? ফাতেমা বলে, আব্বাজান আপনাকে অনেকবার বলেছি, আজকে শুধু বলবো না, আপনাকে একটু দেখাইতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু দেখাইতে চাই। ফাতেমা দেখাইতে চাই বলে হাতটা বের করে দিলেন। হাতটা বের করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পায় ফাতেমার হাতের মধ্যে কোনো চামড়া নাই, পুরো হাতে রক্তাক্ত হয়ে গেছেন, পুরো হাতে রক্ত জোর জোর করে পড়ছেন। ফাতেমা বলেন, আব্বাজান আজকে আমি জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের এই অবস্থা হয়েছে। আমি আজকে যখন জাতা ঘুরাচ্ছিলাম আমার হাত থেকে রক্ত বের হয়ে আটাগুলো নষ্ট হয়ে গেছে। আমি রুটি তৈরি করতে পারি নাই, আমার সন্তান রানীকে খাইতে দিতে পারি নাই। বাবা আপনি দয়া করে আমাকে একটু আটা দেন, সকালবেলা আমার স্বামী এবং সন্তানদেরকে রুটি করে খাওয়াবো, না হলে একটা মানুষ দেন যাকে দিয়ে আমি আটা তৈরি করে নেব। এই হাতটা দেখার পরে আমার নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার এই কষ্ট দেখে সহ্য করতে পারেন না। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকার ইয়াতীমান ফাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাত থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ কত সম্ভ্রান্ত বংশ থেকে আমার মেয়ের বিবাহ এসেছিল, আপনি রাজি না হয়ে নিজেই ঘটকালি করে গরিব আলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছেন। আজকে আমার মেয়ের এত কষ্ট, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। এই রকম ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করলেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছেন। রাসূল ডাক দিয়ে বললেন, ফাতেমা
তুমি কেন বের হয়ে চলে যাও? ফাতেমা বলে, আব্বাজান, আমার সামনে আপনি আল্লাহর কাছে আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আমি সেটা বসে বসে শুনবো, এমন ফাতেমা আমি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ফাতেমাকে আমি চিনতে পারলাম না, ফাতেমাকে আপনি কেমন ভাবে তৈরি করেছেন? এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, রাসূল, আপনাকে আমি বানিয়েছি তামাম পৃথিবীর মানুষের আদর্শ, তামাম পৃথিবীর পুরুষ মানুষের আদর্শ, আর ফাতেমাকে বানিয়েছি আমি তামাম পৃথিবীর নারীদের আদর্শ। মা ফাতেমার আদর্শ যারা গ্রহণ করবে, যে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দেবে। মা ফাতেমা এত পরিমাণ পর্দা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই পর্দার কারণে এত খুশি হয়েছেন, মা ফাতেমাকে জোহরা নামক ডিগ্রি দিয়ে পর্দা করে দিয়েছেন। জোহরা অর্থ কি এটা যদি বুঝতে চাই, 6 মাস পরে মা ফাতেমা সুন্দর করে ঘর সাজিয়েছেন, সুন্দর করে তিনি নিজেও সাজুগুজু করেছেন, হাসান হোসাইনকেও তিনি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। সুন্দরভাবে সাজিয়ে দিয়ে ঘরের মধ্যে বসে আছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, তারপরে মা ফাতেমা কোনোদিন সুন্দর করে সাজে নাই, কোনোদিন সুন্দর করে সাজুগুজু করে নাই, কোনোদিন ঘরটাকে সুন্দর করে সাজায় নাই। 6 মাস পার হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে দেখার পরে মুচকি মুচকি হাসতেছেন। 6 মাস পরে তার স্ত্রী সুন্দরভাবে সেজেছে। ফাতেমার কাছে যখন গেছেন, ফাতেমা বলে, স্বামী গো, আপনি আর কোনদিন ঘর সাজাইতে পারবো না, আর কোনদিন হাসান হুসাইনকে সাজাই দিতে পারবো না, আর কোনদিন সাজতে পারবো না। তার কারণ হলো আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, সঙ্গে সঙ্গে হযরত আলী পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা গভীর রাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কাঁদবেন না, তার কারণ হলো আসলে যাইতে হবে, আসলে অবশ্যই যাইতে হবে। কিন্তু এই কথাকে যারা ভুলে যান, যাওয়ার কথা যারা ভুলে যান, তাদের দ্বারাই অন্যায়, অবিচার, অপকর্ম কিন্তু বেশি হয়। তার কারণ আমাদের ওখানে একজন ক্ষমতার দম্ভ দেখিয়ে একজনকে ধামকি দিছে, কাল সকাল 10টায় তোর পা ভাঙবো, সময় বাঁধে দিছে, সকাল 10টায় পা ভাঙবে। এখন ওই লোকটি ভয়ে বাড়িতে যায় স্ত্রীর কাছে ঘরের মধ্যে কাঁদতেছে। এখন স্ত্রী বলে, স্বামী কাঁদো কেন? বলতেছে, কাদার কারণ হলো সকাল 10টা, সকাল 10টায় সময় বাঁধে দিছে, আমার হাত পা ভেঙে দেবে। স্ত্রী বলতেছে, দেশত কি বিচার নাই? চেয়ারম্যান মেম্বারে কাজা বিচার দাও, অবজেবি তোমার বলবে আর পা ভাঙবে, এটা তো হতে পারে না। বিচার চাও, তুমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাও। স্বামী মুচকি মুচকি হাসতেছে। এখন স্ত্রী বলতেছে, হাসো কেন? স্বামী বলতেছে, বিচার দেবো কার কাছে? যেই লোকটা আমারে ডিগলার দিছে সকাল 10টায় পা ভাঙবে, এই তো হচ্ছে চেয়ারম্যানের চামচা, চেয়ারম্যানের সাথেই সারাদিন ঘরে, বিচার দিয়ে তো কোনো লাভ নাই, কিভাবে বিচার হবে? এখন স্বামী আর স্ত্রী বলতেছে, যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহর উপরে বিচার দিছে, আল্লাহর উপরে বিচার দিয়া বিচার দেবো কার কাছে? বলতেছে, যেই লোকটা আমারে ডিগলার দিছে এই লোকটা হচ্ছে চেয়ারম্যানের চামচা, চেয়ারম্যানের সাথেই ঘরে, এর বিচার দিয়ে কি লাভ হইব? ওই যে 4 বছর ধরে আমের বাগান করছে, একটা লোক কোনোদিন আমের বাগানে যায় নাই, কর্মচারীরা খবর দিছে যে বাগানে আম পাকছে, লোকটি বাগানে যায় দেখে একটা ছোট্ট বাচ্চা পাকা পাকা আম পারে ব্যাগ ভরাচ্ছে। এখন বাগানের মালিক বলতেছে, এই ছেলে, তুমি, আমি কোনোদিন এখন আসি নাই বাগানে, আমি নিজেই আম খাই নাই, তুমি পাকা আম পারে ব্যাগ ভরাচ্ছ, তোমার বাবার কাছে বিচার দেবো। বাচ্চাটা মুচকি মুচকি হাসতেছে। এখন বাগানের মালিক বলছে, হাসো কেন? বলতেছে, হাসার কারণ হলো আমার বাবাকে বিচার দেবেন, কই খুঁজতে যাবেন আমার বাবাকে? ওই যে দেখেন আমার বাবা আরেক গাছে চড়ছে, আরেক গাছে চড়ে আর বাবা পাকা আম ভরে বস্তা ভরাচ্ছে। এখন বাগানের মালিক বলতেছে, হাই রে, বিচার দেব কার কাছে? বাপও চোর, বেটাও চোর, আজকেও আপনি বাংলাদেশে কার কাছে বিচার দেবেন? কে আপনার বিচার করবে? কে আপনাকে বিচার দেবে? বিচার করার মতো কেউ নাই। যখন কোথাও কোনো সুযোগ সন্ধান পায় নাই, তখন স্বামী আর স্ত্রী মিলে বলতেছে, যার কেউ নাই তার আল্লাহ আছে, এই বলে ঘরের মধ্যে বসে আছে। আর যেই লোকটা ডিগলার দিছে, ওই লোক আবার গেছে রাত্রে 9টায় পেশাব করতে গেছে, টয়লেটে পেশাব করতে গেছে, যায় দেখে ওর স্ত্রী আবার দুপুর বেলা কাপড় চুপড় ধুয়ে পরিষ্কার করছে, কিন্তু সাবানের যে ফ্যানটা, এই ফ্যানটা পরিষ্কার করে নাই, কাপড় চুপড় ধুয়ে উঠাই নিয়ে গেছে, আর ওই ফ্যানটাটা ওখানে আছে। কিন্তু রাত্রি 2টার দিকে কাপড় ধুছে, রাত্রি 9টা বাজতে বাজতে ওই ফ্যানটা গুলো একদম ল্যালপা হয়ে আছে,
এই যেই লোকটা ডিগলা দিতেছে এই লোক যখন 9টার দিকে ওখানে গেছে পেশাব করতে, এমন ভাবে পঞ্চের স্যান্ডেল পরে ওখানে গেছে, পঞ্চের স্যান্ডেলের তলা সমান, একবারে যেই বসছে সারত করে একদম পড়ে মাজা সই হয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে পড়ছে। বউ দৌড়ে আসে, চোখে মুখে পানি দিয়া, এখন স্বামী জাগ্রত হইয়া মুখ ফিরে বলতেছে, স্ত্রী গো আমার মাজা গেছে। সঙ্গে সঙ্গে ফোন করছে, অ্যাম্বুলেন্স চলে আসছে, ওকে সিট করাইয়া ঢুকাচ্ছে নিয়ে যাওয়ার জন্য। আর যেই লোকটা ডিগলা দিতেছে ওই লোক আবার অ্যাম্বুলেন্স দেখে খবর নিতে আসছে যে কার বাড়িতে কি হলো। আসে দেখে ওই লোকটাকে অ্যাম্বুলেন্সে তুলতেছে। এখন বলতেছে, ভাই কি খবর? কাল সকাল 10টায় আপনি পা ভাঙবেন, আজকে রাত্রি 9টায় আপনি হাসপাতালে যাচ্ছেন। এখন বলতেছে, ভাই আসলে সময় বান্ধা দিয়ে ভুল করছি। ঠিক একই রকম ভাবে যারা সময় বান্ধা দিয়ে 21 সাল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এমন জায়গায় লেলপা করে রাখছে, এমন পড়া পড়বেন আপনারা ব্রেক ধরতে পারবেন না। এই জন্য মা ফাতেমা বললেন, স্বামী গো আসলে যাইতে হবে, আজকে গভীর রাতে আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। ও স্বামী আপনার কাছে আমার 3টা চাওয়া। হযরত আলী বলেন, স্ত্রী ফাতেমা তুমি আমার কাছে কি চাও? ফাতেমা বলে, স্বামী গো আজকে যখন আমি গভীর রাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর খবর আপনি কাউকে বলবেন না। আজকে গভীর রাতে আমাকে দাফন করে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবেন, আপনি কবরস্থ করে দেবেন, আমার খবর কাউকে বলবেন না। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শুনে तमाम পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসবেন তোমার জানাজার নামাজ পড়াতে, তোমার জন্য দোয়া করবেন। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো तमाम পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, तमाम পৃথিবীর মানুষের ভালো দিয়ে আমার কোনো লাভ হবে না। আপনি স্বামী যদি আমারে ভালো বলেন, আপনার এক সার্টিফিকেটে আমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সুতরাং আপনি আমাকে রাতের বেলায় দাফন করে দেবেন, আপনি আমাকে নিজেই আমার লাশটা নিয়ে আপনি কবর চলে যাবেন। আর আপনি আমার স্বামী, হয়তো কবর খুঁড়তে আপনার কষ্ট হবে, আপনার নিকট কোনো লোক যদি বন্ধু বান্ধব থাকে আপনি তার দ্বারা একটু কবরটাকে খোঁড়াই নেবেন। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন হযরত আবু যরের দরজায়। বিষাক্ত সব সবল তুললে যেরকম ফোঁস করে এই রকম ভাবে কাটতেছেন হযরত আলী। হযরত আবু যর ঘরের দরজা খুলে ডাক দিয়ে বললেন, ভাই আলী কত জিহাদের ময়দানে তোমাকে দেখেছি, কোনদিন তো তোমার চোখে আমি পানি দেখি নাই, কোনদিন তো তোমাকে আমি কাঁদতে দেখি নাই, আজকে তুমি কেন কাঁদতেছো? হযরত আলী ডাক দিয়ে বলে, আবু যর আজকে গভীর রাতে হাসান হোসাইন তার মাকে হারাবে। আবু যর বলে, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেদিন থেকে হাসান হোসাইন শুধু নানা নানা বলে কাঁদতে থাকেন। হযরত আবু বকর একদিন সমস্ত সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, হাসান হোসাইন যতদিন নবীকে নবী হিসেবে না চিনে নানা নানা বলে ডাক দেয়, ততদিন পর্যন্ত হাসান হোসাইনকে তোমরা কবর দেখাই দিও না। তার কারণ হলো হাসান হোসাইন যদি নবীর কবরের পাশে গিয়ে নানা নানা বলে ডাক দেয়, আবার নবী আর রওজায় থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুয়ে আছেন সোনার মদিনায়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। এই জন্য আবু যর বলছেন এটা মেনে নেওয়া যায় না। হযরত আলী বললেন, আবু যর মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত দিয়েছেন সেটা মেনে নিতে হবে। বরং তুমি জান্নাতুল বাকিতে যাও, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর করো, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর করো। হযরত আবু যর জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন, পূর্ব কোণায় গিয়ে দেখেন একটা তার ছাড়া যেই একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, সেই রকম বাতি একটা জ্বলতেছে। ওই কবর যেখানে করতে হবে কবরের মতো ছবি হয়ে একটা আলো পড়ে আসে। হযরত আবু যর গেলেন, কবর খোঁড়া শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে বলছেন, খবরদার খবরদার বেয়াদবি করিস না। এই কবরের মধ্যে আজকে এমন একজন মহিষী নারী আসবেন যিনি আমাদের আদরের, যিনি আমাদের নবীর আদরের মা ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করিস না। এই কবরের মধ্যে এমন একজন আসবেন যিনি হলেন হাসান হোসাইনের মা
ফাতেমা। এই কবর খবরদার, খবরদার বেয়াদবি করিস না। এই কবরের মধ্যে আসবেন হযরত আলীর স্ত্রী ফাতেমা। এইরকম যখন কবরকে প্রশ্ন করছেন, কিছুক্ষণ পরে কবর থেকে আওয়াজ হলো, পৃথিবীর মানুষ শুনে রাখুন, আমি কে নবীর আদরের মা ফাতেমাকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি আসাদুল্লাহিল গালিবের স্ত্রী ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের টুকরা হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর জাহান্নামের আগুন হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু যর ভয়তে এক দৌড়ে চলে গেছেন। হযরত আলী ঘরের মধ্যে যায় দেখেন ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করাই নিছে, নিজে নিজেই কাফনের কাপড় পরায় ঘুমিয়ে আছে। হযরত আলী মা ফাতেমা ডান হাতে হাসানকে ঘুমাই দিছে, বাম হাতে হুসাইনকে ঘুমাই দিছে। হযরত আলী দূর থেকে বলে, ফাতেমা তুমি বড়ই চালাক ফাতেমা, তুমি হাসান হোসেনকে ঘুমাই দিয়া এমন ঘুম তুমি ঘুমাই চলে গেলে, কিন্তু সকালে যখন হাসান হোসেনের ঘুম ভেঙে যাবে তখন তাদেরকে আর কি ঘুম পাড়াবে। এই বলে ফাতেমাকে নিজেই কাঁধের উপর নিয়ে কবরের দিকে চলে যায়। কবরের কাছে গিয়ে মা ফাতেমাকে নিজে নিজেই কবরস্থ করে ওই বাতির দিকে দুহাত তুলে বলে, বাতি, ও সবুজ রঙের বাতি, তুমি কই থেকে এসেছো, কই থেকে এসেছো? আজকে গভীর রাতে তোমার আলোতে ফাতেমাকে এখানে কবরস্থ করলাম, তুমি চলে যেও না, এই কবর যেন এখানে আমি চিনতে পারি, কারণ সকালবেলা হাসান হোসেন যখন জাগ্রত হবে তাদেরকে এই কবর দেখাইতে হবে। এইরকম যখন কথা বলতেছেন আলী, কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখেন সবুজ রঙের বাতি নাই, সবুজ রঙের বাতিটাও গান থেকে চলে গেছে। হযরত আলী বলেন, বাতি কোথায় গেলে? মা ফাতেমাকে চিনতে পারলাম না, কবরটাও তিনি খুঁজে পাচ্ছেন না। এমন সময় গায়েব থেকে আওয়াজ আছে, আলী, মা ফাতেমা হলেন জহুরা। এই পৃথিবীতে এত সুন্দরভাবে পর্দা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দাকে এত বেশি পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ তাআলা তার কবরকেও জহুরা নামক ডিগ্রি দিয়ে তার কবরকেও পর্দা করে দিয়েছেন। জহুরা শব্দের অর্থ হলো মানিক মুক্তা। আমরা সবাই কিন্তু মানিক মুক্তার নাম শুনি, কিন্তু চোখে কখনোই দেখতে পারি না। ঠিক একই রকম ভাবে মা ফাতেমা ছিলেন জহুরা। যুবতী হওয়ার পরে মা ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই সন্তান হাসান আর হোসাইন আর তার স্বামী আলী ছাড়া তাকে কিন্তু আর কেউ দেখতে পারে নাই। মেয়েদের ক্ষেত্রে পর্দা করতেন, মেয়েদের সঙ্গেও দেখা করতেন না। আমরা সবাই শুধু নাম শুনেছি ফাতেমা, কিন্তু ফাতেমাকে কেউ দেখতে পারে নাই। এই জন্য তাকে জহুরা নামক ডিগ্রি দিয়েছেন। ফাতেমাকে কেউ দেখতে পারে নাই। আল্লাহ তাআলা ফাতেমাকে এত সুন্দর পছন্দ করেছেন, তার পর্দার কারণে এত সুন্দর খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে জহুরা নামক ডিগ্রি দিয়ে তার কবরকে পর্দা করে দিয়েছে। এত সুন্দর পর্দা করেছিলেন ফাতেমা। এইরকম ভাবে মা ফাতেমার মতো যদি কোনো নারী, যদি কোনো রমণী পর্দা করতে পারে, মা ফাতেমা ছিলেন সমস্ত মহিলাদের আদর্শ। সুতরাং মা ফাতেমাকে আদর্শ হিসেবে মেনে নিয়ে যদি কোনো মহিলা জীবন যাপন করতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত করবে। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমি যে কথাটি আজকে আলোচনার মধ্যে বোঝাতে চেয়েছিলাম, পবিত্র কোরআনুল কারীম ছাড়া আমরা যে আয়াত নিয়ে তাফসীর করলাম, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি বিল হাক্কি, সত্য সহকারে। প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজ ছিল, এই সত্য সহকারে যে কিতাব নাজিল করলাম, এটা দিয়ে আপনি কি করবেন? মানুষের মধ্যে ফয়সালা করবেন, সমস্যার সমাধান করবেন। তার মানে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আর তৃতীয়ত মেসেজ দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে সতর্ক করে বলে দিয়েছেন, রাসূল আপনি সাবধান হয়ে যান, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন রাসূলকে যে এই কোরআনের পদ্ধতি ছেড়ে আপনি যদি অন্য পদ্ধতি গ্রহণ করেন আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। এখান থেকে বোঝা যায় শুধু রাসূল নয়, কিয়ামত পর্যন্ত আমরা যারাই কোরআনের পদ্ধতি ছেড়ে অন্য কোনো পদ্ধতি গ্রহণ করব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব। সুতরাং আমরা লাভবান যদি হতে চাই, কোরআনের পথে আসতে হবে, কোরআনের ফয়সালা মেনে নিতে হবে। কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সম্পূর্ণ জীবনে কোরআন মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অনুযায়ী আমাদের সবাইকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।